আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেঙ্কা আছেন? আমি তো বেশি ভালো নাই, কারণ আমার অনেক গরম লাগিচ্ছে। এই গরমের মধ্যে মাছ মাংস সব বাদ দিছি, দিয়ে একবার শাক রান্না শুরু করে দিছি। তো শাক তো সবাই একবারে চচ্চড়ি মস্তরি করেই সবসময় খান। এই জন্যে আমি ওই চচ্চড়ি বাদ দিয়ে এখন আপনি নতুন একটা আইটেম শিখামো, কারণ গরমের দিনও চচ্চড়ি খাওয়া যায় না। এনা ঝোল ঝোল হলে সব থেকে বেশি ভালো লাগে, গলাও এনা ভালো লাগে। কারণ শুকনো ভাত গলা দিয়ে নামবে চাই না আমার নিজেরও। আমি যদি কোনো চচ্চড়ি করি সাথে আমার ডাল থাকবি। আর ডাল আমি এই জন্যেই রান্ধি, কারণ আমার বেটা আছে বড়টা, ডাল না খেলে হয়ই না। ডাল দিয়ে ভাত হলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, এখন দেখেন আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম, তার সাথে কয়টা আলু নিলাম, তার সাথে আবার মসুরের ডালও নিলাম। এলে মনে করছেন গ্যাস পুড়ে একবারে অতক্ষণ ধরে চুলোতে রান্ধবো? না না, অত সস্তা না, সারাদিনই গ্যাস পুড়বো। ছোলপোলের জন্য আনদিতে এমনি গ্যাসের 12টা বেজে যায় সবসময়। এই জন্যে আমি শর্টকাট হিসেবে প্রেশার কুকার সবসময় ব্যবহার করতেই থাকি। প্রেশার কুকারের মধ্যে শাকগুলো সব একবারে ঢালে দিলাম, তারপরে সমানে একবারে বড় করে একবারে মসুরের ডালগুলো সবগুলো পেঁয়াজ মরিচ যত কিছু লাগে সবই একবারে দিলাম। তেজপাতাও দিলাম, সাথে আনা মশলা বাটাও দিলাম, এনা স্যান ভালো হবেইনি। তার সাথে কয়টা লং দিলাম, কয়টা মানে এডাই দিছি, এডা লং দিলাম, 2টা গোলমরিচ দিলাম, 2টা দারচিনি দিলাম, 2টা এলাচ দিলাম, তেল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে একবারে বেশি করে পানি ঢালে না দিয়ে অল্প করে পানি দিলাম, দিয়ে একবারে গ্যাসের চুলাটা ধরে দিলাম। এদিকে চুলাতে না ওটাও হোক, আবার আমি থালি বাসনগুলোও ধুয়ে নেই। ভাবছিলাম হাউস করে পড়াশোনা করলাম, থালি বাসন ধোয়া লাগবি না, খালি বসে থাকবো আর খামো। ওরে মাগো, বিয়ে হওয়ার পর দেখেছি থালি বাসন ধোয়াই লাগে, কাম কাজ করাই লাগে, সোলপোল সামনালি লাগে। তা আমার একলা না, সব মেয়েরই করা লাগে, এটা মানে নেওয়াই লাগবি। থালি বাসন না ধুলে কোনটি আন দুমু, কোনটি কী করবো, মোর যদি এক গাদা করে থুই, তো তাই ধোয়াই লাগবি, উপায় নেই। এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, আমার থালি বাসনও মাঞ্জা হয়ে গেছে। থালি বাসন মাঞ্জা হাতের সাথে সিংমিং একবারে ধুয়ে মুছে ক্লিয়ার করে থুলে একবার নিজের কাছেও ভালো লাগে। তারপর দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে, ভাত খেতেও কিন্তু মজা লাগছিল। ভালোই থাকেন সবাই।